জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলেই জানি এই কলিযুগে উদ্ধার পেতে গীতা পাঠ ও হরিনাম জপই হলো একমাত্র উপায়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন একটু হলেও গীতা পাঠ করা। কিন্তু গীতা পাঠের কিছু নিয়ম আছে, আর এই নিয়মগুলি গীতা পাঠ করার আগে অবশ্যই আমাদের পালন করা উচিত। এই নিয়মগুলির সম্পর্কে অনেকেই হয়তো অবগত আছেন, আবার অনেকে হয়তো এই নিয়মগুলি সম্পর্কে সঠিকভাবে জানেন না। তাই আজ আমি এই ভিডিওতে বলবো গীতা পাঠ করার আগে আমাদের কি কি নিয়ম পালন করতে হবে, যাতে আমরা গীতা পাঠের সম্পূর্ণ ফল লাভ করতে পারি। তাহলে চলুন বন্ধুরা, এবার জেনে নিই সেই নিয়মগুলি কি কি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বটনে প্রেস করে নেবেন এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে ভিডিওটি দেখে তারাও উপকৃত হতে পারে। এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তাহলে এবার আসুন গীতা পাঠের নিয়মগুলি এক এক করে জেনে নিই। গীতা পাঠের নিয়ম। প্রথম ধাপ ওং তৎসৎ, অর্থাৎ শুভ কিছু শুরু করার আগে বলা হয়। দ্বিতীয় ধাপ শ্রীগুরুর প্রণাম মন্ত্র। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মীলিত যেন তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তৃতীয় ধাপ শ্রী ভগবানের প্রণাম মন্ত্র। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। চতুর্থ ধাপ সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততজয় মুদীয়য়েৎ। পঞ্চম ধাপ ওং নমো ভগবতে বাসুদেবায়, 3 বার এই মন্ত্রটি পাঠ করতে হবে। ষষ্ঠ ধাপ পাঠক যে শ্লোকটি পাঠ করবেন সেই শ্লোকটি কত নম্বর অধ্যায়ে রয়েছে তার পরিচয় দিতে হবে। যেমন শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায় জ্ঞানযোগ 38 ও 39তম শ্লোক। সপ্তম ও অষ্টম ধাপ সংস্কৃত শ্লোক ও বাংলায় সরলার্থ পাঠ করতে হবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যখন ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখন আমি নিজেকে প্রকাশ করি সাধুদের পরিত্রাণের নিমিত্ত এবং দুষ্কর্মকারীকে বিনাশ করবার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করিয়া থাকি। নবম ধাপ। বন্ধুরা, আমরা জানি যে ভগবদ্গীতার 18টি অধ্যায় রয়েছে এবং সেই 18টি অধ্যায়ের 18টি আলাদা আলাদা নাম রয়েছে। তাই গীতা পাঠ করার আগে 18টি নাম উচ্চারণ করতে হবে। যেমন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নিভান্তি, নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান, মঞ্জুরি। দশম ধাপ ভগবানের কাছে ক্ষমা চাওয়ার মন্ত্র। যদ অক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পুনঃ ভবন্তু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। একাদশ ধাপ ওং সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। বন্ধুরা, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।